ओम अग्निं प्रज्वलितं वन्दे जातवेदं हताशनं सुवर्णवर्णममलं संविद्धं ग्रीष्मामुखम् ओम अग्निं प्रज्वलितं वन्दे जातवेदं हताशनं सुवर्णवर्णममलं संविद्धं ग्रीष्मामुखम् श्रद्धारिं लोलो जीवां वरदष्टां हस्तं नगरहरिवतदेव चन्द्राभिषेकं दण्डिकन्तिं जग्मखगणाः सबमगरि सबनागजगपविदांगे नामसुजनिषेधुषि पंचासन मुंडुल संयुक्त महाधारिणी देवी सिद्धकारिणी महाकालिका शेरे एक तस्मै देवी सर्वविघ्न विनाशिनी विघ्न विनाशिनी विघ्नकर्ताय देवी सर्वविघ्न कर्ताय देवी दुरेन मट्टाय नमस्कार देवी सर्वय देवी ओम नमः भगवते रुद्राय नमो नमः ओम नमः भगवते रुद्राय नमो नमः ओम लिंगं जुंसं गुरुवश्य त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनन्मयि तदन्त्यममित गुरुः सरं जुंसा भ्रवम् ओम क्लीं 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 हुं हुं ह्रीं क्लीं महाकाली क्लीं 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 हुं हुं ह्रीं स्वाहा कामख्या कामसम्पन्ने कामेश्वरी हरप्रिया कामनन्दे नित्यं कामेश्वरी नमस्ते। এই কার্তিকে নিয়ে সবার উদ্দেশ্যে বলি, মা সবার মঙ্গল করুন, চেতনা দিক, পূর্ণতা দিক, সাফল্যতা দিক, বিকৃতি মানসিকতা ছেড়ে সঠিক মানসিকতা ঠিক। জয় মা। আমরা এই মতো মুহূর্তে চলে এসেছি কাস্টাপাড়া পালাদহের যে মন্দির, অর্থাৎ তন্ত্র সম্রাট এবং জ্যোতিষ সম্রাট দেবাশিস মুখার্জির মন্দিরের প্রবেশদ্বারে দেখতে পাচ্ছেন এখানে মা তারার জাগ্রত মন্দির। এবং সম্প্রতি যে কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যা কিন্তু যজ্ঞের যে জোয়ার, সেই জোয়ার কিন্তু মন্দিরের প্রত্যেকটা পর্ব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস মুখার্জি। দাদা, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে। আমাদেরকে অনেক শুভেচ্ছা, কেন বারংবার এসে এই মন্দিরটিকে বারবার তুলে ধরার জন্য আমার থেকে বেশি প্রচার তোমরাই করে দিয়েছো মন্দিরটাকে, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ তোমাদের কাছে। আর একটা কথা বলি, এটা আমার এখানে এটা তারা মন্দির নয়, ইনি হচ্ছেন মা মহাকালী। এনার 10টা মাথা, 10টা হাত, 10টা পা। এর কাহিনী হচ্ছে, এনার পুজো কে করতেন জানেন? এনার পুজো শ্রীলঙ্কায় রাবণ করতেন। রাবণ একটা টাইমে দশানন 10টা মাথা ধারণ করেছিল, রাবণ করেছিল তো। তারপরে কিন্তু ইনি এই রূপটা নিয়ে রাবণকে ধ্বংস করেছিলেন। আচ্ছা। তারপর কিন্তু ওনার পুজোটা দেবাশিস মুখার্জি করেন। আচ্ছা। আজও এই মন্দিরের একটা কথা হচ্ছে, মানে আজও লোকের মুখে, তুমি আশেপাশে এর এলাকায় খবর নাও, এই রাতে মানে একা থাকা একটু অসুবিধা আছে। মায়ের পাশে দেখছি আর এক মূর্তি রয়েছে, এই বিষয়ে যদি একটু বলেন। ইনি হচ্ছেন মা কামাখ্যা। এনাকে শাস্ত্র অনুসারে, বৃহৎ তন্ত্রসারে এনাকে লোকে পূজিত হয় ত্রিপুরা সুন্দরী রূপে, কিন্তু ইনি মা কামাখ্যা। এনার এই মূর্তিটা দেখছো, কিন্তু এনার ডেসক্রিপশন, মানে এনার যে এই মূর্তিটা যে উদ্দেশ্যটা, এটা কিন্তু একটা সৃষ্টির স্মৃতি প্রলয়। প্রথম কথা একটু ভালো করে দেখাই, মা বসে আছেন ওপরে, ভালো করে জিনিসটা দেখবে, আর বসে আছে পদ্ম ফুলের ওপরে। পদ্ম ফুলের ওপরে। পদ্মের নিচে কে শুয়ে আছে? দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব নিচে শুয়ে আছে। তার নিচে কে আছেন? সিংহ। হ্যাঁ। মা এখানে কি দর্শন করেছেন? কেন বলা হয় কামাখ্যা কামাখ্যা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা জনিমুদ্রে নমস্তুতে? জনিমুদ্রে নমস্তুতে কেন বলা হয়? মা কিন্তু দেখাচ্ছেন এই সব দেখেও মানুষের যদি এখনও শিক্ষা না হয়, তাহলে আর কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে? মা পদ্মফুল, তার মানে কি? মা ভূমিষ্ঠ করছেন, দেবাদিদেব মহাদেবকে জন্ম দিচ্ছেন, মাঝখানে পদ্মফুল। তার মানে আমরা জানি মাতাদের কাছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ওই নাড়িটা বোধহয় কেটে দেওয়া হয়। মা কিন্তু ওইটা উদ্দেশ্য করেছেন। তার নিচে দেবাদিদেব মহাদেবকে প্রসব করছেন মা। তার মানে ধরাময়ী মা ধরাধামেতে সন্তানকে প্রসব করে দেবাদিদেব মহাদেব দর্শন করিয়ে দেখাচ্ছেন যে সন্তানকে প্রসব করছি, সন্তান যেন সুসন্তান হও। তার নিচে এই সুসন্তানকে আক্রমণ যদি করতে না আসে, তার জন্য সিংহকৃতি রূপ দিয়েছে। সিংহ তাকে বহন করে চলেছে, যাতে মাটিতে সন্তানটা না পড়ে যায়। যেমন আজকাল মাটিতে সন্তান পড়ে গিয়ে কুসন্তানগুলো তৈরি হয়। কিন্তু এখন যদি মূর্তিটা দেখে একবার দেখার পরে সব মানুষের না আনন্দে বুক ভরে যাবে, মায়ের কাছে কিছু শিক্ষা পেলাম। আসে তো হাজার লোক, আসে পুজো দিয়ে চলে যায়, কজন বোঝে মূর্তিটার মানে এটা কি?
আসল প্রেক্ষাপটের কাহিনী কিন্তু অনেকে বোঝে না, কিংবা আপনার মতন লোক অভাব বলে হয়তো আজকে সেই ব্যক্ত করতে পারে না অনেকে। এটাও তো একদম ব্যক্ত প্রচুর আছে ব্যক্ত করার, কিন্তু ব্যক্ত করব কি, মানে এই যে তারাপীঠের কথাটা সেই কৌশিক অমাবস্যায় তোমাকে আমি বলেছিলাম, সেই ঘটনাটা তোমাকে বলতে গেলে তোমার মানে লোমহর্ষক কাহিনী একটা ছোট্ট 5 মিনিটের আছে, যে বশিষ্ঠদেব কিন্তু নীলাচল পাহাড়ে মা তারাকে সন্ধান করেছিলেন যে তারা বলে কেউ আছে। শুনি পেয়েছিলেন শাস্ত্রে যে মা তারা বলে কেউ আছেন, কিন্তু তখন আমরা জানতাম না, কিন্তু আমরা ছিলাম না সে সময়। নীলাচল পাহাড়ে বসে অধিক সংখ্যায় অধিক বছর কিন্তু তপস্যা করে যখন তারামন্ত্রের কোনো সাক্ষাৎ পাননি, তখন কুমণ্ডল থেকে জল তুলে তারামন্ত্রকে অভিশপ্ত করতে গেছিলেন। যখন অভিশপ্ত করতে যান তখন কিন্তু আকাশ থেকে বজ্রধ্বনি হয়ে একটা কথা আসে, বশিষ্ঠ তুমি তারাকে না চিনে তুমি তার সঙ্গে পরিচয় করতে চাইছো, সে তোমার সঙ্গে পরিচয় করতে রাজি না, তুমি তার মন্ত্রটাকে অভিশাপ করে দিচ্ছ। তো তারাকে জানতে হলে আগে তারা তত্ত্ব শেখো। তত্ত্ব মানে কি জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনে তত্ত্ব থাকে, তত্ত্ব না থাকলে অন্তঃসত্ত্ব বলে কিছু থাকে না। একটা চরিত্র, একটা চলাফেরা, একটা মানুষের সাথে লেনদেন, একটা বিহেভিয়ার, সব কিছুই আমাদের মনে বিদ্যমান থাকা উচিত। ঠিক মনেই আকাশ থেকে বললেন তারা তত্ত্ব শেখার চেষ্টা করো। তখন উনি কোমলটা থামিয়ে বললেন, হে তুমি কে? বলছে আমি যে হই, তুমি বৌদ্ধরূপী জনার্দন, তিব্বতের পাহাড়ে চলে যাও, জনার্দন তোমাকে তারা তত্ত্ব শেখাবে। উনি কিন্তু গমন করেছেন তিব্বতে। উনি তিব্বতে গিয়ে কী দেখছেন, আজকের সমাজের কাহিনী আর এটা মেলাও। উনি দেখছেন একটা নরখাক্য, একটা বাজে একটা ভণ্ড সাধু বসে আছে, মদ্যপান করছে, মাংস পান করছে, দুপাশে দুটো নর্তকী নৃত্য করছে, নাচছে। এবার যখন এটা দেখার পর বশিষ্ঠর মনের মধ্যে হলো আমি এই শিখতে এসেছি, এই আমাকে শেখাবে, বলে ছি 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 ছি, আমাকে ওখান থেকে মানে নির্যাতন অবহেলা করা হলো, কে এই নারী যে আমাকে এখান থেকে এখানে পাঠালো, বলে রেগে ফিরে চলে যাচ্ছে বশিষ্ঠ। পেছন থেকে একটা আওয়াজ এলো, বশিষ্ঠ। তখন বশিষ্ঠ গাকে তো কাটা হলো যে এই আওয়াজ তো সহজে মানে এরকম কোনো আওয়াজ না। ফের ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে যেই মন্দির থেকে ব্যাক করছিলেন সেই মন্দিরের ভিতর দেখছেন সাদা পোশাক পরে মাথায় বুদ্ধদেব বসে আছে, এরকম উঁচু পাগড়ি পরা মাথায়, বৌদ্ধরূপী জনার্দন। আর যে পাত্রে মদ্য ছিল সে পাত্রে দুগ্ধ, আর যে পাত্রে মাংস ছিল সে পাত্রে ফল, আর যে পাশে নর্তকী নাচছিল দেখলেন সেটা হচ্ছে অন্নপূর্ণা। তখন ওকে বললেন তুমি তারা তত্ত্ব জানতে এসেছো তো? তখন হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন ওই বশিষ্ঠদেব। হ্যাঁ প্রভু, আমি এটাই জানতে এসেছিলাম। বলছে তারা তত্ত্ব কিন্তু সাংঘাতিক জেনে নাও, অর্থানন্দ দায়িনী, মৃত্যুনাশিনী, শত্রুনাশিনী, কিন্তু শ্মশানবাসিনী উগ্র তারাকে শ্মশান খেলা দেয়, শ্মশান ছাড়া গৃহে নয়। বৌদ্ধরূপী জনার্দনকে শেখানো আরম্ভ হলো, শেখানো কমপ্লিট করে উনি পাঠিয়ে দিলেন তারাপীঠ। তখন নাম ছিল আটপুর, তারাপুর নাম ছিল জায়গাটা, তারাপীঠ না তারাপুর। ওই তারাপুরে ওই কল্পবৃক্ষের নিচে বসে ওনাকে বলেছিল যে তুমি দেওঘর থেকে 1300 যোজন দূরে, এখনও তারা আমার নাম শুনলে আকাশ থেকেই পড়ে, দেওঘর থেকে এত যোজন দূরে, কঙ্কালীতলা থেকে এত যোজন দূরে, নলহাটি থেকে এত যোজন দূরে, মাঝখানে বসে তুমি তারা তত্ত্ব সাধনা করো, তুমি মাকে পাবে ওখানে, আর তুমি মাকে পেয়ে তুমি মায়ের প্রচারটা করে যাবে, তবেই তারাপীঠ বলে তারা মাকে সবাই চিনবে। তারা মায়ের এটাই ইচ্ছা। উনি কিন্তু সেই সাধনা করেছিলেন, করে কিন্তু তোমাকে বললাম লাস্ট উনি যখন দ্বারকায় স্নান করে সেই ব্রহ্মশিলা যখন হাতে তুলেছিলেন, সেই একই ব্রহ্মশিলা মাতৃময়ী রূপ, যেটা আগের বার আমি কৌশিক অমাবস্যায় বলেছিলাম, সেই তারাপীঠ হয় এই তারাপীঠ। যেসব কথা বলছেন গায়ে কাটা দেওয়ার মতন কথাবার্তা, এবং আপনি এটা স্পষ্ট করতে চাইছেন যে মায়ের যে মা কেন যে কোনো মানে ভগবানের মূর্তির যে বৈশিষ্ট্য তার কাছে সেই নিয়ে কিন্তু একটা মুখ্য কারণ আছে, এটাই বলতে চাইছেন তো। এবং শুধু যে হারিম করা কথাগুলো বলছেন, মানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি পড়ছে এখন। আমরা যদি মন্দিরের একদম প্রবেশদ্বারে এবং মন্দিরের ভেতরে গর্ভগৃহে রয়েছি, আমরা যদি গোটা মন্দিরে যদি একটু তুলে ধরি এবং আমরা হাঁটতে হাঁটতে যদি আপনার সাথে আরও মূল্যবান তথ্য, মূল্যবান কথা আমরা একটু জানার চেষ্টা করব। মায়ের গর্ভগৃহ থেকে চলে এসেছি ঠিক এই আশ্রমের মধ্যবর্তী অংশে। আমরা আবার দেবাশিস বাবুর কাছে ফিরে যাব। দাদা, এই যে তারাপীঠের কথা বলছেন, পীঠ কঙ্কালীতলা তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে, কঙ্কালীতলা যে পীঠ, আর পীঠের অর্থটা যদি একটু ব্যক্ত করেন। তারাপীঠটা মহাপীঠ নয়, তারাপীঠটা হচ্ছে সাধন পীঠ। ওখানে বশিষ্ঠদেব, বামদেব,
শঙ্কর খ্যাপা সাধনা করেছিলেন। ওটা শক্তিপীঠের 51 পীঠের পীঠ নয়, কিন্তু কঙ্কালীতলা কিন্তু 51 পীঠের এক পীঠ, কেন মায়ের কোমরটা পড়েছে ওখানে। তো মায়ের অংশ পড়েছিল কঙ্কালীতলা কঙ্কালীতলায়, কিন্তু কিন্তু প্রতিষ্ঠিত যদি বলতে চান পীঠ হিসেবে তারাপীঠ কেন এটা? ওটা প্রতিষ্ঠিত পীঠ না, ওটা সাধন পীঠ। ওটা সাধন পীঠ, ওখান থেকে বসে সবাই সাধনা করে গেছে, শিখে গেছে। আজকে বশিষ্ঠ দেবরা, বড় বড় বামদেব, তারপর তোমার শঙ্কর খ্যাপা এত লক্ষ লক্ষ জপ তপ করে তারাপীঠ শ্মশানটাকে এত মসৃণ বানিয়ে দিয়ে গেছেন না, সেই মসৃণতার ধরে আজকে কিছু ভণ্ড অসাধু যারা পুজো অর্চনা জানে না, তারা কিন্তু ওই ওখানে উল্টো পাল্টা তেপাল্টা বাজে না পেরেও আমার মুখে শোনা, কানে শোনা এবং চিড়িয়াখানায় নম ভিক্টোরিয়া স্বাহা, এরকম আমি কানে শুনেছি, ধরেও ছিলাম, লোকজন নিয়ে হোম যজ্ঞ বসেছে। তো সেই এই সব পাপ এরা কি করে কেটে বেরিয়ে যাচ্ছে যেন, এই বশিষ্ঠ দেবের মতো মানুষরা, বামদেবের মতো মানুষরা এত জপ করে শ্মশানটাকে মসৃণ করে দিয়েছে যে যাদের পাপের ভার মা তারা নিচ্ছে না, এরা এমনি কেটে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, দেশের বাইরে ঘুরেছেন, তো এই যে আপনি যে বললেন যে কঙ্কালীতলা একটা পীঠ, মায়ের অংশ পড়েছিল, কিন্তু যদি আমাদের পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন ভক্তদের এখনো পর্যন্ত অনেকে জানে না যে কঙ্কালীতলা বলে মায়ের কোনো পীঠ আছে, তারাপীঠ বলে কিন্তু তারা জানেন, এবং তারাপীঠে তিনি সবাই যায় মূলত, এবং সেখানে